পথ চলতে চলতে হঠাৎ স্যান্ডেল ছিঁড়ে বিপাকে পড়লেন অভিনেত্রী তাসনুভা তিশা। আশেপাশে নেই কেউ, এমন সময় বাংলা সিনেমার নায়কের মতো বিপদ বুঝে সঠিক সময়ে তিশার কাছে হাজির হলেন অভিনেতা হোসাইন নীরব। তাসনুভা তিশার পাশে অনেক দিন ধরেই ঘুরঘুর করছেন নীরব। এমনই এক রসায়নের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক বাড়িয়ে দাও তোমার হাত। গল্পে তিশার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে নীরবের। এই নাটকটি রচনা করেছেন লিখেছেন জহির করিম ভাইয়া। আমি ওনার স্ক্রিপ্টে বেশ কয়েকটি ওনার লেখা স্ক্রিপ্টে কাজ করেছি এর আগে অনেকগুলো। আর এটা পরিচালনা করছে প্রিন্স রোমান পিকিউ। ওনার পরিচালনায় এর আগেও আমি কাজ করেছিলাম, যেটি বেশ ভালোই রেসপন্স পেয়েছিলাম। তো এটা আমার পরিচালক ভাই প্রিন্স ভাইয়ের সাথে দ্বিতীয় কাজ। নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোসাইন নীরব। বাড়িয়ে দাও তোমার হাতে, এটাতে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি রাজ। তো রাজ যেটা করে যে আমরা দেখি খুব টিপটপ একটা ছেলে জব করছে, কিন্তু আসলে তার মনে বা তার মগজে কখনোই আমরা যে বলি না যে শান্তিতে থাকা, ভালো থাকা, সেই বিষয়টা আসলে রাজের মধ্যে থাকে না। বিকজ অফ রাজ ব্রোকেন ফ্যামিলির ছেলে। এটা একটা স্টোরিটা একটা সময় রিভিল হয় যে আসলে ছেলেটা সুখী না, ছেলেটা আসলে একটা চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে সবসময় যায়। জহির করিমের গল্পে নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স রোমান পিকিউ। নাটকের নাম হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত। ঈদ হচ্ছে একটা উৎসব, আর সাধারণত উৎসব মুখর সময়গুলোতে সব ধরনের গল্পই একটা প্রচলন আছে। একজন দর্শক তো আসলে এক এক ধরনের গল্প দেখে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে রোমান্টিক কিংবা পারিবারিক গল্পের একটা দর্শক তো অনেক আগে থেকেই তৈরি আছে। সো আমি তো আশাবাদী যে গল্পটা ইনশাল্লাহ দর্শক ঠিকঠাক দেখবে। তিশা ও নীরব ছাড়াও বাড়িয়ে দাও তোমার হাত নাটকে অভিনয় করেছেন জহির করিম, শিরিন আলম সহ অনেকে। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক প্রিন্স। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।